আপনারা যদি খালি খালি এই পরিবেশে ঝামেলা করেন, আমি তো বলবো এটা উদ্দেশ্যপূর্ণভাবে করতেছেন। আপনারা চান না সীমান্তের উপরে সমস্যাটা সমাধান হোক। গত পরশুদিনও দেখতেছিলাম, গতকালও দেখতেছিলাম, হুঙ্কার দিচ্ছে হাসিনা চলে আসবে। আপনারা এগুলি এদেরকে পুনর্বাসন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এত অপরাধ হয়েছে, কোনো মনিটরিং সেল নাই, আপনি এগুলি করতেছেন না। চাচ্ছেন আওয়ামী লীগ পুনর্বাসিত হোক। ব্যাংক এমন একটা জিনিস যেটা আস্থার জায়গা। আমার অর্জিত সম্পদ কোথাও রাখতে পারতেছি না, এমনকি আমার অনেক সময় স্ত্রীর কাছেও রাখি না, নিরাপদ না। আমার স্ত্রী সবচেয়ে আপন। চোর বলেন, বিভিন্ন রকম সমস্যার কারণে ব্যাংকে টাকা রাখি। এই টাকাটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, তাহলে আমাদের কি করার আছে? আমরা দেখলাম গত 15 বছর আমাদের কষ্টের টাকা বদমাইশ লোকগুলি চুরি করে নিয়ে গেছে। এই লোকগুলির কোনো অবদান নাই রাষ্ট্রের পিছনে। এই ইসলামী ব্যাংক আমাদের রক্তের, মানে এই উপার্জিত টাকা মানে রক্তের বিনিময়ে পাওয়া, এটা নিয়ে ছিনিমিনি খেলতেছে। আমাদের অনেক আশা প্রত্যাশা ছিল নতুন সরকারের প্রতি। ভালো লোক কি নাই? কেন বিতর্কিত লোককে আমরা এখানে বানাবো চেয়ারম্যান? জামাতের লোক ছিল আগের জন, মনে করলাম ঠিক আছে, আর একটা ভালো লোক আনেন। বিএনপি কি সব খারাপ লোক? অবশ্যই না। আমি মনে করি, দেখেন, দেশের এখন সমস্যা হলো সীমান্ত সমস্যা, মুসলমান নিধন সমস্যা, মসজিদ ভাঙা হচ্ছে, মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। আমার দেশে রংপুরে বিশাল এক রাম মন্দির, রাম মূর্তি বানানো হচ্ছে, আমরা অ্যাটেনশন দিতে পারতেছি না। এই অ্যাটেনশন থেকে সরানোর জন্য আমাদের ইসলামী ব্যাংক উঠাই দেওয়া হয়েছে। এটা উদ্দেশ্যপ্রণীতভাবে, যাতে আমরা ওইদিকে কথা বলতে না পারি, এদিক নিয়ে ব্যস্ত থাকি। আমার শাসক কে হবে, আজ যেভাবে আমরা সিদ্ধান্ত নিছি, এই ব্যাংক কারা চালাবে আমাদের সিদ্ধান্তই হবে, নাহলে ব্যাংক চলবে না। আমরা এখন ঘিরে থাকবো। এত লাভ জব দেওয়ার কিছু নাই তো। একটা লোকই আছে নাকি যাকে যার কথা বলতেছেন যে উনি ছাড়া চলবে না ব্যাংক? এত বিতর্ক নিয়ে কেন চলবো আমি? যে লোকের স্ত্রীর নামে নানা রকম কথা বলে, আমি সেগুলো শুনতে চাই না। যেহেতু বিতর্ক আছে, ওনাকে সরাই দেন, অন্য একজন লোক দেন। আপনারা যদি খালি খালি এই পরিবেশে ঝামেলা করেন, আমি তো বলবো এটা উদ্দেশ্যপূর্ণভাবে করতেছেন। আপনারা চান না সীমান্তের উপরে সমস্যাটা সমাধান হোক। গত পরশুদিনও দেখতেছিলাম, গতকালও দেখতেছিলাম, হুঙ্কার দিচ্ছে হাসিনা চলে আসবে। আপনারা এগুলি এদেরকে পুনর্বাসন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। এত অপরাধ হয়েছে, কোনো মনিটরিং সেল নাই, আপনি এগুলি করতেছেন না। চাচ্ছেন আওয়ামী লীগ পুনর্বাসিত হোক, আর আমরা শেষ হয়ে যাই। আমরা তো এমনি শেষ হয়েছিলাম, এবার যে হইতে হয় আমরা সবাই যাব, সবাইকে নিয়ে শেষ করব। সংস্কারটা ঠিকমতো করতে পারি নাই। আপনার লজ্জা হওয়া উচিত। সনদে স্বাক্ষর করেন নাই, কমিটমেন্ট ছিল করেন নাই। তা আমরা খুব বেশি আশা করি না, বাট অন্তত 5 বছর কন্টিনিউ করতে গেলে আপনাকে সনদ স্বাক্ষর করতে হবে। জনগণ রক্ত দিতে জানে। এই বাংলাদেশে লোক না, আমরা বাঙালিরা রক্ত দিয়ে পরীক্ষিত, আমরা সাহসী জাতি। ইসলামী ব্যাংক খুব ছোট জিনিস, খুব ছোট জিনিস। গরম পানি দিয়ে ঠান্ডা করতে পারবেন না। এই পুলিশ, এই বিডিআর, ডিজিএফআই, এনএসআই যারা আছে, আপনাদের অনৈতিক কথার সাথে একমত হবে না। আমি যেই কথা বলছি তার সাথে একমত হবে। যদি বিতর্কিত ব্যক্তি থাকেন, সরাই দেন। একটা বিপ্লবের পরে পূর্বের ক্ষমতা সেটা থাকতে পারে না। যে লোকগুলি ওই সরকারের সহযোগিতা করছে সবাই অপরাধী, কারণ তারা প্রতিবাদ করে নাই, প্রতিহত করে নাই। তো বর্তমানে আমি এত ঝামেলায় আসবো না। ইসলামী ব্যাংক আমাদের কষ্ট অর্জিত টাকার জায়গা রাখা, আমার নিজের, আমার পরিবারেরও আছে। কেন আমি এই জায়গায় বিতর্কিত লোক রাখবো? আমি চেক কাটার আগে চিন্তা করি, জিজ্ঞেস করে কত টাকা নেওয়া যাবে। এই অবস্থা আমাদের দাঁড় করাইছে। তা আমরা এই দেশ স্বাধীনতায় বা 24শে বিপ্লবে এদের কোনো ভূমিকা নাই। এরাই জায়গায় আবার আগের জায়গায় বসে গেছে। আমরা আসলে ঠিকমতো কাজ করতে পারি নাই। আমাদের মনে আর একটা বিপ্লবে যাইতে হবে যদি তারা সংস্কার না হয়। শহীদ জিয়া, খালেদা জিয়ার সন্তান আমাদের তারেক রহমান ভাই, ওনার কাছে অনেক প্রত্যাশা। উনি ঠিক পথেই থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু ওনার আশেপাশের সঙ্গী লোকজনগুলির দুষ্ট, যারা ভারতের প্রেমে আসক্ত, তারা চায় আমরা যেন ব্যস্ত থাকি এইসব কর্মকাণ্ডে, যাতে অন্য কাজগুলি তারা করতে পারে। তা আমাদের সব বিষয়ে সোচ্চার হইতে হবে, সবখানে সময় দিতে হবে। সবাই ভালো থাকবেন। আমার একটু কাজ আছে বাইরে আইসিটিতে, দোয়া করবেন। আপনাদের অশেষ ধন্যবাদ। ইসলামী ব্যাংক ইনশাআল্লাহ তার জায়গায় থাকবে, সম্মান নিয়ে, আস্থা নিয়ে থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ ধীরে ধীরে হোক। আসসালামু আলাইকুম।